সাহাবায়ে কেরামদের নমুনায় আল্লাহ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, বেলালকে এমন শাস্তি দিয়েছে, আগুনের শলাকা আগুনকে জ্বালাইয়া লাল আঙ্গারের মতো শলাকা বানাইয়া মুখের মধ্যে দিয়া জিহ্বার মধ্যে যখন লাগাইয়া টান দেবে, আল্লাহ জিহ্বা পুড়িয়া ছারখার হওয়ার কারণে আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো। এই আল্লাহর বান্দা মাওলার দরবারে কতটা মুকাররাবিন হয়েছিল। ভোরবেলা যেই তোমার আল্লাহ মলমূত্র যেইটা বের হয়ে গেল, এইটা দুনিয়া, এই পর্যা দুনিয়ার পিছনে কেন লাগলা এত দামি? বান্দা হইলা আল্লাহ, যেই বান্দা বান্দি আমার মাওলার সাথে প্রেম করবে, সেই বান্দা দুনিয়ার প্রেমিক হইয়া দুনিয়া দুনিয়া করতেছে, একবারও তো চিন্তা করলো না আমার দাদা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন উস্তাদ রাজকের কোথায় চলিয়া গেল। এ দুনিয়ার পাগল, একটু চক্ষুকে বন্ধ করিয়া দেখো। এর জন্যই কিয়ামত আল্লাহ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করছি। আমার মাওলা কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার মাওলায় লক্ষ্য করে ইমানদারদেরকে, হে ইমানদারেরা, আমরা প্রত্যেকে ইমানদার দাবি করে একবার মিলাইয়া দেখো ইমান কতটা আছে। হে আল্লাহর বান্দা, ইমানদার তাদেরকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে উচ্চারণ করি অন্তরে বিশ্বাস করলে, অন্তরের বিশ্বাসকে আমলে পরিণত করতে পারলে ইমানদার হওয়া যায়। তুমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, ঘরের মধ্যে টিভি দেখিয়া নাচ দেখতেছ, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন দেখিয়া সকল গুনায় লিপ্ত হইতেছ। এ দুনিয়ার পাগল, আজকে কোন দুনিয়ার পিছনে ইমানদার দাবি করলা? নিজের বিবিকে বেপরদা করতেছ, মেয়েকে বেপরদা স্কুলে পাঠাইতেছ, অথচ ইমানদার দাবি করতেছ, নিজের কপাল কালো বানাইল, আহলদেরকে জাহান্নামের দিকে নিতেছ। আল্লাহ জাহান্নামে নিজে বাঁচলেই হবে না, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক সেইভাবে তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। মিলাইয়া দেখো, এখন তোমার অন্তর কি দুনিয়ার প্রেমে পাগল, জায়গা সম্পদ ক্ষমতার পাগল, না আমার মাওলার পাগল? একটু নিজে মিলাও, কতটা ইমানদার তুমি, কতটা অগ্রসর হইলা, এই বিশ্বাস পূর্ণাঙ্গ হইল কিনা? সব কিছুর মালিক আমার মাওলা কিনা? আমার ক্ষমতার মালিক কে? বাঁচানেওয়ালা সে মাওলা, মারনেওয়ালা আমার মাওলা, সব কিছুর মালিক আমার মাওলা। এইটা আমার অন্তরের দ্বারা পূর্ণাঙ্গ বিশ্বাস করতে পারি কিনা? আমার মাওলাকে যদি বিশ্বাস করতে পারি আমলের দ্বারা, তাহলেই পরিণত করতে পারবো। বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর, বিশ্বাস পূর্ণাঙ্গ করি আমল করতে থাকো। এ গোলাম, যদি হইয়া যায় উপায় কিন্তু থাকবে না। এর জন্য দুনিয়ার সময়কে প্রতিটা মুহূর্ত দাবি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানদারদেরকে মাওলায় লক্ষ্য করে আমি মাওলাকে ভয় করো। আল্লাহ, আমি মাওলাকে ভয় করা তো সহজ না। আমার মাওলার ভয় আসলে
আসলে তোমার অন্তরের মধ্যে নামাজ কি আর কাজা হয়নি? আমার মাওলার অন্তরে ভয় থাকলে তুমি কি আর বেপরদা হইতে পারোনি? মাওলার ভয় অন্তরের মধ্যে থাকলে কি জিকির আর তোমার জবান খালি থাকতে পারেনি? কিবা শেখায়ত কি আর করতে পারোনি? তোমার মাওলার ভয় অন্তরের মধ্যে আসলে তোমার আর ঘরের মধ্যে বেপরদা হইতে পারোনি, পরের মেয়ে লোকের দিকে তাকাইতে পারোনি। আসলে মাওলার ভয় আসে না। মাওলার ভয়কে অন্তরের মধ্যে বসাইতে গেলে মাওলার জিকির বেশি বসাও। এ আল্লাহর বান্দা, যত মাওলাকে স্মরণ করবা তত মাওলার স্মরণ যত অন্তরের মধ্যে বসতে থাকবে তখন ইমানে কামেল হইতে থাকবে। আর ইমানু বাইনাল খাউফি আর রাজা, মাওলার জান্নাতের আশা জাগিয়া যাইবে। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে যখন আসতে থাকবে তখন এই বান্দা পুলসিরাতের উপরে চলতে থাকবে। এই দুনিয়াকে তখন এই বান্দা আল্লাহ আর দুনিয়া সিজনুম মুমিন ওয়া জান্নাতু কাফির, এই বান্দা তখন মুমিন হইতে থাকলে দুনিয়াকে আল্লাহ জেলখানার মতো আবদ্ধ মনে হবে। এইটা মনে চাইলেও করতে পারবে না, ওইটা অর্জন করতে চাইলেও আর করবে না, পারবে না। এইভাবে সেই আমার মাওলার মুমিন দুনিয়ায় আল্লাহ জেলখানার মতো তার অন্তরে শুরু হইয়া যাইবে। মাওলার ভয় অন্তরের মধ্যে আসতে থাকবে, খেয়াল হইতে থাকবে আমার মাওলায় তাকানো। আমি মিথ্যা বলি, আমার মাওলায় তো শোনে। আল্লাহ আমার মাওলার আমার অন্তর তো গুনার দিকে ধাপিত হইতে চায়, আমার মাওলায় তো আমার দেখতেছে। এই খেয়াল যখন অন্তরের মধ্যে আসতে থাকবে এই বান্দা তখন গুনাহ আস্তে আস্তে ত্যাগ করবে। মাওলার মুহাব্বত অন্তরে জমা হইতে থাকবে, মাওলার ভয় যত আসতে থাকবে, মাওলার প্রেম মুহাব্বত অন্তরের মধ্যে আসবে। যখন আমার মাওলার মুহাব্বত ভয় প্রেম যখন আসতে থাকবে মাওলার দিকে বান্দা যত অগ্রসর হবে, একবার সুবহানাল্লাহ বললে মুকাররাবিন আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকের দ্বারা ভরিয়া মাওলায় দেবে। মুকাররাবিন মাওলার দরবারে সেজদা দেওয়ার সাথে সাথে মাওলার ফেরেশতারা আল্লাহ মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেবে। মুরাকাবার মধ্যে যখন মাওলাকে ডাক দেবে সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া ডাক দেবে, মাওলার কুদরতি আল্লাহ কুদরতি ভাবে এই অন্তরের মধ্যে মাওলার প্রেম এমন ভাবে আসিয়া যাইবে, মাওলার খেয়াল ছাড়া অন্তরে আর কিছু থাকবে না। লাখ তরবারি দিয়া সব কাটিয়া ইল্লাল্লাহকে এমন ভাবে বসাইয়া দিল, ইল্লাল্লাহ আর কিছু নাই, আমার মাওলা ছাড়া কিছু নাই। তখন একটা গুনাও একটা মুস্তাহাবের খেলাফ হবে না, একটা মকরুহ তানজিও যখন তার মধ্যে আসবে না, মাওলার ভয় অন্তরে তৈরি হইয়া গেল। মুসলমান এমন পাকা মুসলমান হইয়া যাবে সাহাবায়ে কেরামদের নমুনায় আল্লাহ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, বেলালকে এমন শাস্তি দিছে, আগুনের শলাকা আগুনকে জ্বালাইয়া লাল আঙ্গারের মতো শলাকা বানাইয়া মুখের মধ্যে দিয়া জিহ্বার মধ্যে যখন লাগাইয়া টান দেবে, আল্লাহ জিহ্বা পুড়িয়া ছারখার হওয়ার কারণে আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো। এই আল্লাহর বান্দা মাওলার দরবারে কতটা মুকাররাবিন হইছিল। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনি যেই মসজিদের ইমাম সেই মসজিদের একজন হাবশী গোলাম কেন আযান দেবে? কিন্তু আল্লাহর হাবিবের কলিজায় সয় না।
আল্লাহর হাবিব বলে, কেন? আমার বেলালই তো সব থেকে আফজল। আল্লাহ এইভাবে সাহাবায়ে কেরাম বলতেছে, বলতে বলতে একজন সুকণ্ঠী সুন্দর চেহারার কুরাইশ বংশের উচ্চ বংশের লোক যখন আজান দিয়ে ফলাইল, ফজরের আজান দিল, কিন্তু আল্লাহর হাবিবের নিয়ম ছিল ফর্সা হওয়ার পরে নামাজে দাঁড়াইত, সুবেগ সাদেক হয়ে যাইত, তারপরে নামাজে দাঁড়াইয়া যাইত। আল্লাহু আকবার আযান দিল, কিন্তু ফর্সা তো আর পূর্ব আকাশে হয় না। সাহাবায়ে কেরামদেরকে রাসূল নিয়ে বসতে, আল্লাহ রাসূল দীর্ঘ সময় হইয়া যাইতেছে, ফর্সা হইতেছে না। রাসূল অস্থির হইয়া গেল, কান্নাকাটি শুরু করিয়া দিল, মাওলার দরবারে সিজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, তুমি কি দুনিয়ার মধ্যে কিয়ামত নাযিল করিয়া দেবানি? আল্লাহ এইভাবে দীর্ঘ কান্নার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির হইয়া গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনার মসজিদের আল্লাহ, আজকের আপনার মসজিদের মধ্যে কেন আযান হইল না? আল্লাহর হাবিব বলতেছে, কেন? অত্যন্ত সুন্দর ভাবে, অত্যন্ত দামি মুয়াজ্জিন, বংশীয় সুন্দর চেহারা, অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী, উকিল সুরে আযান দিল। আজকের কেন আযান হয় নাই বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের নববীর মধ্যে ফজরে আযান দিত, ফেরেশতারা আসমানে বসিয়া তার জবাব দিত, আজকের তো আর জবাব দেয় নাই, সূর্য উঠায় না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বেলালকে নিয়ে আযান দেন। কিভাবে মাওলার দরবারে কবুল হয়েছিল? এ গোলাম, তুমিও যদি এইভাবে মাওলার হইয়া যাইতে পারো, মাওলার কুদরতে তুমিও আমার মাওলার প্রেমিক যদি হইতে পারো, ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি মাওলা তোমাকেও কবুল করে, সামান্য পেঁয়াজ রসুন বিক্রি করত সাধারণ মানুষ, কিন্তু তার কবরের সামনে দিয়া কোন লোক এখনো গেলে সালাম না দিয়া, স্টিমার গেলে স্টিমার স্টপ না করিয়া, স্পিরিট বোট গেলে তা বন্ধ না করিয়া এখনো তার মাজারের সামনে দিয়া যায় না। কেমন সম্মান আমার মাওলাই বেলালকে দিছিল, এই যে ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিল। তুমি কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা? মাওলার মুকাররাবিন ফেরেশতা আল্লাহ জিবরাইল আসিয়া ডাক দিল, রাসূল জান, আপনার বেলালকে ডাক দিয়া আমার মাওলার দরবারে আযান দেওয়াইতে থাকেন। এইদিকে বেলাল তো মাওলার প্রেমে পড়িয়া মাওলার আশিক হইয়া শুধু মসজিদে নববীর মধ্যে কাঁদে, আর কইরা এই মাথার থেকে ওই মাথা মসজিদে নববীতে বাপ্টাইজ করা ছিল না, সমস্ত শরীরের মধ্যে মাটি মাখা, আর কাঁদতেছে আর ডাক দিতেছে, মাওলা, গোলাম যাবে গোলাম বানাইছো তুমি, আল্লাহ কালো নিগ্রো বানাইলা তুমি, আফ্রিকার লোক বানাইলা তুমি, আর দোষ হইয়া গেল আমার মাওলা আজকে তোমার হাবিবের চামড়া মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আজকে আযান দিতে পারছি না। আমার মাওলার কুদরতি আসমান এমন গরম হয়েছে, সূর্যকে বলছে সূর্য উঠিস না, মাওলার প্রেমে এমন ভাবে মুক্ত হইল। ও গোলাম, এইভাবে মাওলার প্রেমে আসে হইয়া গেল। আল্লাহর হাবিব মেরাজে গিয়া শুনে বেলালের খরমের আওয়াজ। আল্লাহর বান্দা বেলাল দুনিয়ার মধ্যে আছে, শব্দ আসমানের মধ্যে মাওলার কুদরতি, আসমানের মধ্যে তার শব্দ হইতে থাকে। এর জন্য এই দুনিয়ার মধ্যে মাওলার ভয় যদি একবার বসাইতে পারো, মুসলমান নিজেকে দাবি করতে পারো, মুসলমান হিসাবে মাওলার দরবারে স্বীকৃতি লাভ করতে
করতেই পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হইয়া যাবে। দুনিয়াও মাওলা তোমাকে দান করবে, আখিরাত আমার মাওলাই তোমাকে দান করিয়া দেবে। এর জন্যই দুনিয়ার সময়কে দামি বানাইয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইভাবে মুসলমান হইয়া যাও। বাবার থেকে না, মায়ের থেকে না, নিজের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, হকের সাথে আদায় করিয়া দেখো, গুনাহকে ত্যাগ করিয়া আমার মাওলার ইবাদতে লিপ্ত হইয়া যাইয়া দেখো। দুনিয়া সারা লাগবে না, ব্যবসা চাকরি কাজবাজ স্ত্রী ছেলে মেয়েকে কোনোটাই ত্যাগ করা লাগবে না। আবার আমার মাওলাকে নিয়ে এমন ভাবে গভীর প্রেমে পড়িয়া যাইতে পারবা। দুনিয়ার ব্যবসা করবা, অন্তরটা মাওলার সাথে লাগানো, মাওলার প্রেমে পড়িয়া সব কিছু বিসর্জন দিয়া মাওলার সাথে মিলিয়া যাইতে পারবা। এমন মেলার মতো মিলতে থাকবা, মাওলার প্রেমে মিলিয়া মিলতে 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 আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, আর কোনো অস্তিত্বই থাকবে না। আমার মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইয়া এই বান্দা তখন আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলাকে নিয়ে সব অঙ্গ প্রত্যঙ্গ, মাওলার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে যখন পরিণত হইয়া যাইবে, মাওলার মধ্যে বান্দার মধ্যে আর যখন পার্থক্যই থাকবে না, তখন মিয়ানে আশিক শুকর মজিদ কেরামান কাতিবিন রাহাম খবর নিস। মাওলার কুদরতে মাওলার ফেরেশতা কেরামান কাতিবিন যখন অনুভব করতে পারবে না, মাওলার সাথে মাওলার মেলার মতো মিলিয়া যাইবে, দুনিয়ার মধ্যে মাওলাকে নিয়ে থাকবে। মাওলার কবরে যাওয়ার সময় কবরের যাত্রীরা মাওলার কবরে যাওয়ার সময় মাওলার কুদরতে মাওলার জান্নাতের ফেরেশতারা মাওলার দরবার থেকে মাওলার কুদরতি ভাবে আসিয়া ইস্তেকবাল যখন শুরু করিয়া দেবে, আল্লাহ আমার মাওলার জান্নাতের ফেরেশতাদের মাওলার জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে এমন বিবর করিয়া দেবে, কিভাবে রূহ বের হইয়া যাইবে অনুভব করতে পারবা না। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করিয়া লও, দামি করতে গেলে দামি এক গোলামের অনুসরণ করিয়া লও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার হইতে চাও নেককারের সাথে মেলো, একজন নেককারের অনুসরণ করিয়া দুনিয়ার থেকে বিদায় হও। আল্লাহর ফজল ও কর্মে ভয় চিন্তা ডর থাকবে না। কবরের মধ্যে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ পাবা। এর জন্য দুনিয়ার সময়কে দামি করো। নামাজ যেন আর জামাত ত্যাগ হয় না, এক ওয়াক্ত নামাজ যেন কোনো অবস্থায় কাজা না হয়। এ গোলাম এইভাবে নিজেকে তো পুরাপুরি ভাবে তৈরি করতে থাকো। আল্লাহর ফজল করমে মাওলার আশিক হইয়া কবরে যাওয়া অত্যন্ত সহজ হইয়া যাবে। আল্লাহর ফজল করমে মাওলার প্রেমিক হইতে চাইলে চরমনাইর ময়দানে 26, 27, 28 ফেব্রুয়ারি মাওলার বান্দাদের যেই 5 মামলা দিয়া পাঠাইছে, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মামলা, এই নেক করলা না গুনাহ করলা, এই আমল নামা ওজন দেওয়ার মিজানের পাল্লার মামলা, এই বান্দাকে পুলসিরাত পার হইয়া যেই পুলসিরাত আমার মাওলায় বানাইল, যেই পুলসিরাতকে অন্ধকার আমাবস্যা রাতের থেকে অন্ধকার করলো, যেই পুলসিরাত চুলের চাইতে চিকন হইয়া যাবে, পুলসিরাত মাওলা হীরার চাইতে ধার বানাইবে, 30,000 বছরের রাস্তার দূরত্ব হইবে, সেই পুলসিরাত পার হইয়া কিন্তু মাওলার জান্নাতে যাইতে হবে। এর জন্য তোমার 5 মামলার ঔষধ নিয়ে আসছি। সকাল সন্ধ্যা জিকির করো। এ গোলাম, জিকির করা ছাড়া কোনো আশেক হইতে পারে না, মাওলার প্রেমিক হইতে পারে না, দুনিয়ার মোহাব্বত ত্যাগ করতে পারে না, মাওলার মোহাব্বত অর্জন করতে পারে না। এমনকি নামাজের আগেও আমার মাওলার হুকুম
জিকির করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে জিকির করিয়া মাওলার মুহাব্বত অন্তরে ঢুকাও, তারপরে মাওলার নামাজে দাঁড়াও। ওই নামাজি আসসালাতু মেরাজুল মুমিনিন হবে। এর জন্য জিকির এত দামি ইবাদত। এ আল্লাহর বান্দা, সকাল সন্ধ্যা জিকির করিও, গাফেল হইও না। সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে জবানকে চালু করো। আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়ো। আল্লাহ সাপ্তাহিক তালিম হালকায় জিকির করো। আল্লাহ মাসিক ইজতেমা সব গুজারি করিয়া বিনা ওজনে চরমনায় মাহফিল বাদ দিও না। এই 5টা ঔষধ শর্ত দুনিয়া রাজনৈতিক সংগঠন করা যাবে না। এইভাবে যদি চলতে থাকো আমার মাওলার মুহাব্বত আসতে থাকে, মাওলার প্রেমে যখন পড়িয়া যাবা, মাওলার জান্নাতের দরজা খোলা থাকবে। দুনিয়া থেকে মাওলাই বিদায় করিয়া কবরের মধ্যে রাখবে। মাওলার কবরটা 1000 লক্ষ কোটি বছর সময় পার হবে। মাওলার জান্নাতি বান্দারা অনুভব করতে পারবে না। মাওলার ফেরেশতাকে যখন কিয়ামতের সিঙ্গার ফুট শুনবে, মাওলার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কিসের আওয়াজ? মাওলার ফেরেশতারা ডাক দিয়ে বলবে কিয়ামতের সংগঠিত হইয়া গেছে, সিঙ্গায় ফুট করিয়া ফলাইছে। আল্লাহ মাওলার জান্নাতি বান্দা বান্দি ডাক দিয়া কইবে আসর থেকে মাগরিব এইটুকু সময় তো মাত্র কবরের মধ্যে শুইলাম, কবরের মধ্যে 1000 লক্ষ কোটি বছর থাকতে হবে, কোথায় গেল সময়? মাওলার কুদরতের ফেরেশতারা ডাক দিয়ে কইবে ও আল্লাহর বান্দা বান্দি, ওই মাওলার দুনিয়ায় সময়কে কাজে লাগাইয়ে ইবাদতে পরিণত করতে পারছো, জিকির আজকারের মাধ্যমে অন্তরকে মাওলামুখী করতে পারছো, যার জন্য সময়কে অনুভব মাওলাই করতে দেয় নাই। মাওলার প্রেমিক যখন মাওলার কিয়ামতে উঠবে, এ দুনিয়ার পাগলের দল, দুনিয়ার পাগলদের তো দুনিয়ার চক্ষু বন্ধ হয়নি। দুনিয়ার পাগলের দলদের পাগলামি শেষ হইয়া যাইবে, কিন্তু মাওলার আশেক মাওলার পাগলের দল কিয়ামতের ময়দানে যখন উঠবে, মাওলার কিয়ামতের ময়দানে উঠিয়া আমার মাওলাকে তালাশ করবে। নামাজের মধ্যে তালাশ করতে পায় নাই, জিকিরের মধ্যে তালাশ করতে পায় নাই, হালাল রিজিক কামাই করিয়া খাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত হইছে, তার মধ্যে মাওলাকে পায় নাই। কিন্তু মাওলার আশিকরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, মাওলার কিয়ামতের ময়দানে যখন স্বাধীনতা পাইয়া যাইবে, মাওলার আশিকরা মাওলার প্রেমে মাওলার আশিকরা মাওলাকে খুঁজতে গিয়া যখন দৌড় মারবে, আমার মাওলার ফেরেশতারা এমন ভাবে, আমার মাওলার ফেরেশতা আল্লাহ মাওলার দিকে মাওলার আশিক পাগলদের যখন দৌড় শুরু হইয়া যাইবে, কোথায় সূর্যের তাপ খবর পাইবে না, কোথায় কিয়ামতের আযাব গজব জানবে না, কোথায় সেই কিয়ামতের জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে যখন আসবে, ঘুরিম ঘুরিম ডাক দেবে, কোনো অনুভব করতে পারবে না। মাওলার কুদরতে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরের তাজাল্লির দ্বারা নামাজের নূর, জিকিরের নূর, পর্দার নূর, হালাল খাওয়ার নূর, হুকুমতে দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টার নূর। এই বান্দা ম্যাজিস্ট্রেট হইল, কিন্তু তার পিয়ন ঢাকায় বাড়ি করলো, ম্যাজিস্ট্রেট হইল, বেতনের দ্বারা তার ছেলে মেয়েকে পালা কঠিন। এই অবস্থায় আল্লাহ বিসিএস ক্যাডার যখন মাওলার প্রেমিক হইয়া কিয়ামতে উঠবে, আল্লাহ সব বিসর্জন দিয়া মাওলাকে যখন খুঁজবে, এই নামাজের নূরে মাওলার নূরের তাজাল্লিতে এমন বড় নূরান্বিত হইয়া যাইবে, বিজলির চাইতে পাওয়ারফুল হইয়া যাইবে, মাওলার কুদরতে কখন জান্নাতে চলিয়া যাইবে। মাওলার বান্দারা অনুভব যখন করবে না, মাওলার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোথায় আরশের আল্লাহ সূর্যের তাপ, কোথায় কিয়ামতের পাথরিয়া জমিন, কোথায় আগুনের জমিন, কোথায় আল্লাহ আল্লাহ কিয়ামতের আল্লাহ গুনাহগারদেরকে মগজ উতলানো কোথায়, কোনই তো অনুভব
করতে পারলাম না। আমার মাওলার ফেরেশতারা ডাক দিয়া কইবে, ও মাওলার বান্দা সব হইয়া গেছে, মাওলা তোমাদেরকে অনুভব করতে দেয় নাই, এর জন্য দুনিয়ার সময়কে কাজে লাগাইয়েন। হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম, ওই জান্নাত কিন্তু প্রস্তুত। আপনার আমার চেষ্টা যদি করতেই থাকেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করতেই পারেন। আল্লাহ বনি ইসরাইলের সময় এক লোক যখন তওবা করলো, আসমান থেকে কুদরতি ভাবে আওয়াজ আসলো, পুরা তোমার তওবা মাওলা কবুল করবে না। মাওলার দরবার যখন ছাড়ে নাই, মাওলাই ডাক দিয়ে কয়, পুরা যখন আমার দুয়ার ছাড়লি না, আমি তোকে সব গুনাহকে মাফ করিয়া দিলাম। এর জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টায় লাগো, মৃত্যু পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে থাকো। মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করতে থাকো, মাওলার এই বান্দা বান্দিকে এত আদর করিয়া আমার মাওলায় বানাইলো, এই বান্দা বান্দিকে মাওলায় জাহান্নামে দিবে না, আগুনেও জবরদ করবে না, শয়তানের রাতেও রাখবে না। মাওলাই ধোয়াইয়া মোছাইয়া কোলের মধ্যে লইয়া ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় করিয়া দেবে। আমাদের কাজ চেষ্টা করিয়া যাওয়া, আজ থেকে নিয়ত করেন আর গুনাহ করব না। এ আল্লাহর বান্দা বান্দি, আর নেক ছাড়ব না, এই নিয়তে চেষ্টা করতেই থাকবো। আমার কাজ চেষ্টা করা, সফলতা দান করার মালিককে আমার মাওলা, সফলতা দান করার মালিক। আমার কাজ চেষ্টা করা, আমি চেষ্টা করতেই থাকবো। এই তরিকার বড় আল্লাহ, তরিকার আল্লাহ একটাই কাজ, সেইটা হিম্মতকে বুলন্দ করিয়া দেওয়া আর ইবাদতের মধ্যে খুলুসিয়াত পয়দা করা। তরিকার কাজ একটাই, হিম্মতকে বুলন্দ করা। অপরে পারে, আমি কেন পারবো না? আল্লাহ হিম্মত বাড়াইয়া দাও। অপরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? অপরে জিকির করে, আমি কেন পারবো না? অপরে পর্দা করে, আমি কেন পারবো না? এই হিম্মত করো, হিম্মত করিয়া গাইতে থাকো। আর ইবাদতের মধ্যে খুলুসিয়াত পয়দা করতে গেলে আল্লাহ হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খেলওয়াতা গাই। লা তরবারি দিয়ে সব গায়রুল্লাহকে কাটো, ইল্লাল্লাহকে বসাও, যে কেমন মজা। মাওলা সারা শেখ, মাওলার আশিক সারা জিকিরের মজা তো কেউ বুঝবে না। এইভাবে চেষ্টা করতে থাকো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।